টেকনো এক্সপার্ট 10C 8128 নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। শুরুতে আমরা আনবক্সিং দিয়ে শুরু করতে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন যে ব্যাক কভার হেডফোন ফোনের সাথেই পাবেন। আমরা যেহেতু আনবক্সিং দিয়ে শুরু করতে যাচ্ছি, তাহলে আমরা বক্সটি প্রথমে দেখাচ্ছি এবং বক্সের মধ্যে কী কী আছে সেগুলো নিয়ে কথা বলবো। বক্সটি খুলে প্রথমে ফোন দেখা যাবে। ফোনটি আমরা পাশে রেখেই বক্সের ভিতরে দেখবো কী কী আছে। আর তারপর দেখতে পাচ্ছেন 12+1 13 মাসের একটা ওয়ারেন্টি কার্ড। তারপর পেয়ে যাবেন এরকম পানি কালারের একটা ব্যাক কভার। তারপর 3.5mm এরকম একটা হেডফোন পাচ্ছেন। তারপরে পাচ্ছেন USB Type-C চার্জার কেবল। তারপরে পাচ্ছেন 18 ওয়াটের একটা চার্জার পাওয়ার অ্যাডাপ্টার। তারপরে পাচ্ছেন এরকম একটা পিন। ফোনটি যারা নিতে চান তাদের জন্য দোকানের ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সাথে ডিসকাউন্ট পাবেন। ফোনটি মেটা ব্লু কালারের ফোন। কালারটা খুবই সুন্দর একটা কালার, দেখতে খুবই ভালো লাগে। ফোনটি প্লাস্টিক বডির ফোন, দুইটা ক্যামেরা, পিছে একটা ফ্ল্যাশ। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন। আর এই পাশে রয়েছে সিম স্লট, আর উপরে কিছু নাই। আর এই পাশে আসলে পাবেন ভলিউম বাটন আর পাওয়ার বাটন রয়েছে, যেটা পাওয়ার বাটনের উপর ফিঙ্গারপ্রিন্ট, আর এটাতে কিন্তু ফেস লকও রয়েছে। আর ফোনের নিচে রয়েছে 3.5mm হেডফোন পোর্ট, মাইক্রোফোন, Type-C চার্জার, স্পিকার। ফোনটার ওজন হচ্ছে সচরাচর ফোনের মতোই, সচরাচর 12, 13, 14, 15, 16 বাজেটের মধ্যে যেরকম ফোনের ওজন থাকে ওই রকমই। ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি। সামনে দেখতে পাচ্ছেন যে একটা মিনিমাল নচ স্ক্রিন রয়েছে। ডিসপ্লে টাইপটা হচ্ছে IPS LCD টাচ স্ক্রিন। ডিসপ্লে রেজুলেশনটা হচ্ছে HD+, 720 থেকে 1612 পিক্সেল, যেটা ডেলসিটিটা হচ্ছে 267 ppi। ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে রয়েছে গরিলা গ্লাস, আর ডিসপ্লেতে রয়েছে 19 হার্টজের রিফ্রেশ রেট। 19 Hz 16 Hz দুটো অপশনে চালাতে পারেন, আবার চাইলে অটোতে দিয়ে রাখতে পারেন। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 12। প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসক T606 12 ন্যানোমিটার একটা প্রসেসর, যার কোলক স্পিড হচ্ছে 1.6। এই বাজেটে এরকম এই প্রসেসর পাওয়া যায়। এটা আরও আগের প্রসেসর, এটা নিয়ে আবার নতুন করে বলার কিছু নাই। তবে 19 Hz থাকায় ফোনটি আপনারা চালায়া ভালো স্মুথ ফিল পাবেন। বাজেটে ঠিকঠাক আছে প্রসেসর, বা স্পিড খারাপ না। রেগুলার 13-14 ফোনগুলোর মতোই এটাও একটা ফোন। 13, 14, 15, 16 এরকম বাজেটের মধ্যে। অন্যান্য বাজেটের ফোনের মতো এটাও সেম কোয়ালিটির, বেশি একটা ডিফারেন্স থাকে না এইসব ফোনের ভিতরে। ফোনটিতে রয়েছে LPDDR4X 4GB র্যাম, সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম, যার কারণে স্পিডটা আরেকটু বেশি পাবেন আশা করা যায়। ফোনটিতে রয়েছে 128GB স্টোরেজ, আর সাথে আপনারা আরও SD কার্ড অ্যাড করতে পারবেন আপ টু 1000GB। ফোনের ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, যার ভিডিও রেজুলেশনটা হচ্ছে 1080 30 fps। ভিডিওতে কয়েকটা মোড রয়েছে, যার মধ্যে টাইমলেস, AI ক্যাম, এটা হচ্ছে নর্মাল ফটো মোড, তারপর হচ্ছে বিউটি মোড, প্রোটেক্ট মোড, আর হচ্ছে সুপার নাইট মোড। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার আমার নর্মাল মোডে একটা ছবি তোলা, যেটা AI মোডও বলতে পারেন ওই ফোনের। এটা হচ্ছে প্রোটেক্ট মোড। প্রোটেক্ট মোডে ছবি সুন্দর আসে, নর্মাল মোডের চাইতে বিউটি মোডে চাইতে প্রোটেক্ট মোডে ছবি সুন্দর আসে। নর্মাল মোড বিউটি মোড হচ্ছে সেম, কিন্তু প্রোটেক্ট মোডে চাই একটু ছবিটা ভালো লাগে। এ হচ্ছে সেলফি কোয়ালিটি 1080 30 fps। আমি এখন ভিডিও করতেছি ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এরকম হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটিটা খারাপ না, আমার কাছে ভালো লাগে। এই বাজেটের সচরাচর বাজেটের মতোই, একবার খারাপ না, একবারে ভালো বলা যায় না, ঠিকঠাক আছে বাজেটে। হ্যাঁ, আপনারা চাইলে নিতে পারেন। একবারে খারাপ না, ভালোই সেলফি ক্যামেরা এই বাজেট হিসাবে ঠিকঠাক আছে ফ্রন্ট ক্যামেরাটা, এবং রেজুলেশনটাও ঠিকঠাক আছে এই বাজেটে। এই ফোনের চলে যাই আমরা পিছিয়ে দেখবো যে ব্যাক ক্যামেরার কী অবস্থা। এই ফোনটা অবশ্যই অনেকে কিনছেন, যারা কিনছেন বা কীরকম আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, এখন বলি পিছে হচ্ছে দুইটা ক্যামেরা। একটা হচ্ছে ফ্ল্যাশ, মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেল, সাথে রয়েছে একটা 0.08 অক্সিলারি ক্যামেরা। ব্যাক ক্যামেরাতে কয়েকটা মোড আছে, সেগুলো দেখবো। তার মধ্যে একটা হচ্ছে স্লো মোশন, এ হচ্ছে স্লো মোশন মোড। তারপর হচ্ছে আপনার ভিডিও মোড, তারপর হচ্ছে AI ক্যাম, যেটা ফটো মোড, তারপর হচ্ছে আপনার বিউটি মোড, তারপরে পাচ্ছেন প্রোটেক্ট মোড, আর হচ্ছে সুপার নাইট মোড। স্লো মোশনটা যেহেতু আগে প্রথমে আসছে, তাই আমি স্লো মোশন একটা ভিডিও করছি। স্লো মোশনে ভিডিও করে দেখলাম যে স্লো মোশনের রেজুলেশনটা খারাপ না, আমার কাছে এরকম আমি স্লো মোশন পাইছি। আর এরকম পাওয়ার আর একটা কারণ আছে, সেটাও আমি বলতেছি। এটা হচ্ছে এই যে অপশনটা, এটা হচ্ছে আপনারা স্লো মোশনটা ভিডিও করবেন। ভিডিও করার পর আপনারা ভিডিও একটু ফাস্ট বা স্লো করে নিতে পারেন ভিডিও করার পরে গ্যালারি থেকে। এই জন্য আর কি আমার কোয়ালিটিরও ওরকম হয়েছে। তারপর হচ্ছে চলে যায় আমি ডাইরেক্ট ক্যামেরা মোডে। এ হচ্ছে ক্যামেরা মোডে, আর হচ্ছে প্রোটেক্ট মোড। ক্যামেরা মোডের সাথে প্রোটেক্ট মোডে ছবিগুলো একটু ভালো লাগে। তারপর ফটো মোডে তুললাম, বিউটি মোডে তুললাম। ফটো মোড বিউটি মোড হচ্ছে সেম, ওরকমভাবে কিছু ডিফারেন্স আসে না, তবে আসে হচ্ছে প্রোটেক্ট মোডে। খুব সুন্দর প্রোটেক্ট দিয়ে ছবি তুলতে পারে ফোনটি। আর ক্যামেরা কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল, খারাপ না। এই বাজেটে সুন্দর ক্যামেরা, লো লাইটেও ছবি তুলে দেখছি ভালো আসে। এ হচ্ছে ভিডিও কোয়ালিটিও খুব সুন্দর, খারাপ না। আমি বক্স দিকে দেখতেছিলাম কালার কেমন আসে, বা আমি তারপর হচ্ছে র্যাক ম্যাগের দিকে দোকানটাও আপনার ক্ষেত্রে এই সাথে দেখাই দিই। আর দোকানের ফোন নাম্বার অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে থাকবে, আর সাথে প্রাইসটাও অবশ্যই থাকবে, আর ডিসকাউন্ট তো আপনারা অবশ্যই পাবেন।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।